28 থেকে 48 বডি পর্যন্ত সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন সহজ নিয়মে দেখিয়ে দিব। তো প্রথমে একটি ফিউজিং বক্রম 2 ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন গলার লম্বা দিব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন। এরপর আড়ের মাপটা দিবেন 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে উপরের দিকেও 3.5 ইঞ্চিতে চিহ্ন করে এখন স্কেল দিয়ে দাগ টেনে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো কত বডির জন্য কত ইঞ্চি চারকোনা বক্সটা তৈরি করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন, জানিয়ে দিব। তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে, এখন ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এই কোণার থেকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন একটা স্কেল নেবেন, স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে ফিতাটা একটু বাঁকা করে ধরবেন, ধরে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এভাবে বাঁকা করে দাগটা টেনে নেবেন। এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন। তো এভাবে যখন আর্ট করা হয়ে যাবে, এভাবে একটু ভালোভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন। ডিজাইনটি যখন আর্ট করা হয়ে যাবে, এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন, নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো এখন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই চারকোনা বক্সটা তৈরি করবেন। তো যাদের বডি হচ্ছে 28 থেকে 34 ইঞ্চি হবে, আপনারা গলার লম্বা দিবেন 6 ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন 2.5 ইঞ্চি। আর যাদের বডি হচ্ছে 36 থেকে 42 ইঞ্চি হবে, অবশ্যই আমি যেই গলার মাপটা করে কাটিং করলাম, গলার লম্বা 6.5 ইঞ্চি এবং আড়ের মাপটা 3.5 ইঞ্চি। আর যদি বডি 44 থেকে 48 ইঞ্চি হয়, গলার লম্বা দিবেন 7 ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন 3 ইঞ্চি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।